মধ্যপ্রাচ্যে কি এবার সত্যি যুদ্ধ শুরু হতে যাচ্ছে? ইরানের সুপ্রিম লিডারের ঘনিষ্ঠ উপদেষ্টা সরাসরি হুমকি দিলেন, আমেরিকা হামলা করলে আশেপাশের দেশগুলো মার্কিন ঘাঁটির মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এখন পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। ইরানের ভেতরে চলছে তীব্র অস্থিরতা, দেশ জুড়ে সরকারি বিরোধী বিক্ষোভ, আর সেই বিক্ষোভ দমাতে গিয়ে ব্যাপক ক্রাউন ডাউনের অভিযোগ উঠেছে। হাজার হাজার মানুষ মারা গেছে এমন খবরও সামনে এসেছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার দিয়ে বলছেন, ইরান যদি না থামে তাহলে খুব শক্ত অ্যাকশন নেওয়া হবে। কিন্তু ইরানও একবারে চুপ থাকেনি। রয়টার্সকে দেওয়া তথ্য জানা যাচ্ছে, ইরান, সৌদি আরব, ইউএ, তুরস্ক প্রতিবেশী দেশগুলোকে আগে সতর্ক করেছে। বার্তা পরিষ্কার, আমেরিকা হামলা করলে ওই দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি হবে টার্গেট। এখানে থামেনি বিষয়টা। ইরানের প্রভাবশালী নেতা আলী শামখানি এক্স পোস্টে করে সরাসরি বলেছেন, কাতারে আল উদেইদ এয়ার বেসকে ইরানি মিসাইল দিয়ে প্লাউ করে দেওয়া হবে। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ বলেছেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে পুরো রিজনকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু আসল টুইস্টে এখন বাকি, কারণ এরপরে যা হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর। এই হুমকির পর যুক্তরাষ্ট্র কাতারের আল উদেহি ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিয়েছে। ইউএকেও তাদের কিছু সামরিক সদস্য প্রত্যাহার করেছে। আর তুরস্ক, সৌদি আরব, মিশরের মতো দেশগুলো আমেরিকাকে স্পষ্ট করে বলেছে, যুদ্ধ শুরু করলে পুরো মধ্যপ্রাচ্য চলে যাবে। একই সময় ইসরায়েলে তাদের সিকিউরিটি ক্যাবিনেটে বসে বিভিন্ন যুদ্ধের সিনারিও নিয়েও প্রস্তুতি নিচ্ছে। ইরানের ভিতরে ইন্টারনেট ব্ল্যাকআউট, অর্থনৈতিক চাপ সব মিলে পরিস্থিতি আরও জটিল। তবে এখানে শেষ না। ইরান বলেছে তারা ওমানের মাধ্যমে অপ্রত্যক্ষ আলোচনায় বসতে রাজি। এখন বড় প্রশ্ন, ইরানের এই হুমকি কি আমেরিকাকে থামিয়ে দিবে, নাকি এই চাপ থেকে শুরু হবে আরও বড় যুদ্ধ? আপনার মতে সামনে কি হতে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি লাইক দিন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন মধ্যপ্রাচ্যের আগুন কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে।